আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান বেওয়াজ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো বন্ধুরা। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো, দেখেন আল্লাহ পাকের রহম আর করমের কথা বলবো। পবিত্র মাহে রমাদান, পবিত্র মাহে রমজান মাসের ফজিলত। ভাই মানে এই যে মাহে রমজানের ফজিলত সম্পর্কে বহু মানুষ বহু রকম করে আলোচনা করেছে। আমি মানে ফজিলত তো আলহামদুলিল্লাহ, এই মাসে সুবহানাল্লাহ বলবেন কোটি কোটি গুণ সব বেশি হবে। এই মাসে দান করবেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দান করবেন 10 টাকা সওয়াব আর নেকি আমার আল্লাহ আপনার নামে আমলে দান করবে। ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন খোদা পাকের রহম। তাহলে এমন কোন কাজ করব না যে কাজ করলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আর আমি আপনি আমরা রমজানুল মুবারকের মাসে এমন কোন কাজ মানে যে কাজটা করলে আমার জীবন ধ্বংস অনিবার্য 100%, এই কাজটা জীবনে কখনো করবেন না যেটা রমজান মাসে করলে আপনার জীবন ধ্বংস হবে। আপনার সারা জীবনটা, আপনার সারাটা জীবন আপনাকে গরিবী হালাতে কাটাতে হবে। সারাটা জীবন আল্লাহ আপনাকে গরিব বানিয়ে দেবে। আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না। বহু মানুষ আমল ছাড়ছে ইন্টারনেটে, ইউটিউবে, যে এই আমল করুন রমজান মাসে এতটা ফজিলত, তাদের ভিডিও লাখ লাখ ভিউয়ার্স। আমি বলবো এই কাজটা করবেন না। আমার 1 লাখ ভিউ দরকার নেই, আমার 1000 আমি সন্তুষ্ট। কিন্তু আপনি এই কাজটা করবেন না। 1000 মানুষ তাদেরকে বলবো এই কাজটা করবেন না, যেটা করলে আপনি ধ্বংস হবেন। এবার আসেন, এবার আমি আপনাকে বলবো, দেখেন যে কোন গরিব, অসহায়, এতিম, মিসকিন যারা, তার মানে এই নয় যে কেউ আপনার কাছে হাত পাতলো আপনি টাকা দিয়ে দিলেন, এরকম না। কোন গরিব, অসহায়, মিসকিন যদি আপনার কাছে যাকাত চায়, ফিতরা চায়, আপনার থাকা সত্ত্বেও ফিতরা তখন দেওয়া হয়নি, সত্যি সত্যি এতিম, তাকে যদি আপনি ফিরিয়ে দেন, খোদা আপনার উপরে লানত দেবে, আল্লাহ আপনার উপরে গজব দেবে। ওই এতিমের জায়গায় আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, কেউ বুঝে না, শোনে না। এই মাসে যদি 1 টাকা আপনি দান করেন, মাত্র 1 টাকা, আল্লাহ 100 টাকা দান করার সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দেবে ইনশাআল্লাহ। ভাই বশীকরণ আমল মানে বিচ্ছেদ আমল, শত্রু দমন, রুজি রোজগার, বরকত, সমস্ত সারা বছর ধরে আপনারা দেখছেন, আমল করছেন, রেজাল্ট পাচ্ছেন, ওটা অন্য কথা। কিন্তু আমি আপনাকে বলছি, দেখেন যে এই যে কাজগুলো যদি করেন, তাহলে সারা জীবন যদি আমল করেন, আল্লাহ আপনার রহম আর করম করবে না। কেন বলেন তো? আপনি বুঝছেন সূরা দোহা 30 পারার একটা আয়াত, ক্ষুধার্ত ব্যক্তি, ক্ষুধার্ত মানে খুব ক্ষুধা পেয়েছে, মানে ক্ষুধার্ত বলতে খাওয়া হয়নি এরকম নয়। মূল কথা হচ্ছে ওই অর্থের প্রয়োজন, ও মানে অর্থের ক্ষুধার্ত। হতে পারে খাওয়া, হতে পারে টাকা, হতে পারে বস্ত্র, হতে পারে ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে রয়েছে, আপনি দিতে পারতেন, তারপরে আপনি বলেছেন আপনি চলে যান, আমার দরবারে নয়, আমার বাড়িতে নয়, আমার অফিসে নয়, এই এখানে মানবো না, বেরিয়ে যান। বার করে দেবেন, আপনি ধ্বংস হবেন। বার করে দেবেন, আপনার জীবন তামা হয়ে যাবে। বার করে দেবেন, আপনার জীবনটা সারা জীবনের জন্য আপনি ধ্বংস অনিবার্য। পৃথিবীর কোনো বাপ নেই, পৃথিবীর কোনো পীর সাহেব, আলেম, তান্ত্রিক, কবিরা আর এই আংটি পরা পাথর নেই যে আপনাকে বাঁচিয়ে রাখবে। ও ভাই,
আল্লাহ যদি আপনার উপরে গজব নাযিল করে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, খোদার মানে কালামুল্লাহ শরীফের আয়াতকে যদি আপনি অবমাননা করেন, আল্লাহ যদি আপনার উপরে গজব নাযিল করে, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নেই আল্লাহর গজবকে রুখে দেখিয়ে দেয়। বুঝেন? আমরা চেষ্টা করব রমজানুল মুবারকের মাসে একজন হলেও 30টা রোজার মধ্যে একটা রোজায় একজন মানুষকে হলেও একজন মানে সাইলকে, একজন মানে অনাহার ব্যক্তিকে, একজন পোশাক ছাড়া ব্যক্তির গায়ে পোশাক পরিয়ে দেব, একজন অনাহার ব্যক্তিকে এক বেলা আমার সামর্থ্য অনুযায়ী একটা খেজুর একটু পানি খাইয়ে মাথার উপরে একটু হাত দিয়ে বলে দেবো, খোদা তোমার রহমান করম করো। একটা এতিম বাচ্চাকে বুকে জড়িয়ে ধরবো। ভাই রে, আমি আপনাকে বলবো, দেখেন খোদা পাকের হাবিব বলে, আল্লাহ মানে আনা কাফিরুল ইয়াতামা কাল কাহাফাইনি ফিল জান্নাহ, রাসূল বলে জান্নাতের মধ্যে এতিমকে যে মাথার উপরে হাত রাখে, মাথার উপরে হাত রাখে মানে এমনি চুলের উপরে এইভাবে হাত রাখা নয়, বুকে জড়িয়ে ধরো, স্নেহ করো, একটু ভালোবাসো, সমর্থ অনুযায়ী তাকে একটু সাহায্য করো। আমি রাসূল আর সেই এতিমের সাহায্যকারী দুটো আঙুল যতটা পাশাপাশি, আমি রাসূল আর সে ততটা পাশাপাশি থাকবো। তাহলে রমজান মাসে আমরা এই ভুলটা করব না। মাত্র একটা ভুল সারা জীবনের আমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। রমাদানুল মাসে আমরা কখনো আমরা এরকম কিছু করব না। আমার সমর্থ থাকলে দেবো, আর যদি না থাকে তাকে অবশ্যই ডেকে বলবো, ভাই বাড়ি কোথায়, নাম কি, ইত্যাদি। ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমি এই মুহূর্তে পাচ্ছি না, দুঃখিত, আগামী কখনো আসবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। একটু সান্ত্বনামূলক কথা বলেন। এই একটা ভুল আপনি করবেন না, আপনি তাড়িয়ে দেবেন, দূর করে বিতাড়িত করবেন। আপনার সে চোখের পানি ফেলে যদি খোদার কাছে কাঁদে, আল্লাহ তুমি এর বিচার তুমি করো, আপনার এমন বিচার হবে না, আপনার সারাটা জীবন আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে, আপনি পারবেন না সামলাতে। আমি আপনাকে বলছি, সূরা দোহা 30 পারা, একটা কোরআন শরীফের 30 পারা শেষ অংশে আপনি দেখবেন, রমজান মাসের ফজিলত কতটা বলবো না বলবো সেটা আগামী দিন নির্ভর করছে, কিন্তু রমজান মাসে এই কাজটা করলে আপনার ক্ষতি হবে, আপনি ধ্বংস হবেন, আপনার উপকার না হোক, কিন্তু ক্ষতি থেকে মূল কথা, মূল বক্তব্য, আমি আপনাকে ক্ষতি মানে লাভ করাতে না পারলেও, আমি আপনার উপকার করতে না পারলেও, আমি আপনার ক্ষতি করব না। আমি আপনার লাভের পথ না বলে দিতে পারলেও, আমি আপনার ক্ষতির পথ থেকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে আমার কথাটা শোনা, মাত্র এই কাজটা আপনি করবেন না। কমেন্ট বক্সে লেখেন তো, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। রমজানুল মাসের মানে প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আল্লাহ প্রত্যেকের এই রমাদান মাসের রোজার ওসিলা করে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও। কমেন্ট বক্সে লেখেন আমিন। এক, দ্বিতীয় কথা হচ্ছে, যারা রোজা করে না, সুস্থ সবল সাবালক বালেক অথবা বালেক, কথা চলবে না, রোজা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাদ্য খেতে হবে, সত্য কথা বলতে হবে, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করতে হবে। ভাইরে, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলবো, দেখেন আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে হবে, বাঁচতে চাই। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে যার যা খুশি লিখবেন। কেউ লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে, আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করলাম। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।